এক সময়ের ঘনিষ্ঠ মিত্র, কিন্তু এখন কানাডা আর যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য যুদ্ধ যেন নতুন মাত্রা পেল। শনিবার এক প্রেস কনফারেন্সে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো স্পষ্ট জানিয়ে দিলেন, ওয়াশিংটনের বাণিজ্যিক চাপে বসে থাকবে না অক্টোবর। তিনি মার্কিন পণ্যের ওপর 25% শুল্ক বসানোর ঘোষণা দিয়েছেন। এই সিদ্ধান্তের আওতায় আসবে মোট $155 বিলিয়ন আমেরিকান পণ্য। ক্ষমতায় বসেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডা ও মেক্সিকোর আমদানি পণ্যের উপর 25% এবং চীনের উপর 10% শুল্ক জারি করেন। এর কারণ হিসেবে ট্রাম্প যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসন ও মাদক পাচার ঠেকানোকে তুলে ধরেছেন। এরই পাল্টা জবাব দিলেন ট্রুডো। প্রাথমিক ধাপে আগামী মঙ্গলবার থেকেই $30 বিলিয়ন পণ্যের ওপর শুল্ক কার্যকর হবে। এরপর আরও $125 বিলিয়ন আমদানির ওপর শুল্ক বসানো হবে 21 দিনের মধ্যে। এই সময়ের মধ্যে কানাডীয় ব্যবসায়ীদের বিকল্প খুঁজতে বলা হয়েছে। ট্রুডো জানালেন, এই শুল্ক কেবল সীমিত কিছু পণ্যে নয়, বরং প্রভাব পড়বে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর ওপরও। মার্কিন বিয়ার, ওয়াইন, বারবন, ফলমূল, কমলার রস, সবজি, পারফিউম, পোশাক, এমনকি জুতা, সবকিছুর দাম বেড়ে যেতে পারে কানাডায়। কিন্তু শুধু কানাডা নয়, আমেরিকাও কি ক্ষতির মুখে পড়বে? প্রধানমন্ত্রী ট্রুডোর মতে এই শুল্ক পাল্টা প্রতিক্রিয়া তৈরি করবে যুক্তরাষ্ট্রের ভেতরেও। তিনি মনে করেন, এই শুল্কের ফলে নিকেল, পটাশ, ইউরেনিয়াম, স্টিল, অ্যালুমিনিয়ামের মতো গুরুত্বপূর্ণ উপকরণ আমদানিতে বাধা পড়বে, যা যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, এই নতুন শুল্ক আদতে বাণিজ্যের জন্য নয়, এটি মাদক পাচার ও অবৈধ অভিবাসন ঠেকানোর একটি কৌশল। তবে কানাডার তরফে একে পুরোপুরি প্রতিশোধমূলক পদক্ষেপ হিসেবে দেখানো হচ্ছে। এদিকে কানাডার রাজনীতিতেও বড় পরিবর্তন আসছে। ট্রুডো কিছুদিন আগেই প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন, তবে আগামী নির্বাচন পর্যন্ত প্রধানমন্ত্রী পদে বহাল থাকবেন। তার দল এখন নতুন নেতৃত্ব খুঁজছে, যা ভবিষ্যতে কানাডার বাণিজ্য নীতি বদলে দিতে পারে। তাহলে কি এই শুল্ক যুদ্ধ আরও তীব্র হবে? কানাডা যুক্তরাষ্ট্রের সম্পর্ক কি নতুন সংকটে পড়তে যাচ্ছে? সামনে যে পরিস্থিতি আরো উত্তপ্ত হবে তা বলাই বাহুল্য। বুশরা সুলতানা, RTV।